আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে থাকতেছে কি আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে বাজার সদাই থেকে শুরু করে সব কিছুই থাকবে। এগুলো দেখতেই থাকুন আর ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকুন। আর আজকে হচ্ছে মাসিক বাজার অনেকগুলো করা হয়েছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো মাসের বাজার বলতে গেলে তো সম্পূর্ণ অনেক কিছু কেনা হয়নি, যেতটুকু আস্তে আস্তে নেওয়া যায় এতটুকুই নিয়েছি। সেগুলো হচ্ছে দেখাচ্ছি। দেখেন ছোট ধরনের মাছ, এই পাবদা মাছ খেতে আমারও ভালো লাগে, আপনাদের ভাইয়ারও অনেক ভালো লাগে। আর হচ্ছে এটাকে কি মাছ বলে আমি জানি না, যে বাটা মাছের একটু বড়টা। তো যাই হোক, এগুলো হচ্ছে একটু মিডল সাইজের। অনেক সময় ভাজা টাজা বা বেগুন টেগুন দিয়ে নাবড়া টাবড়া খাইতে অনেক ভালো লাগে, সবজি খাইতে খুবই ভালো লাগে, যার কারণে এগুলো মাছ। আর দেখেন মাসিক বাজার কি নিয়ে আসছি। দেখেন টিস্যু লাগে, এই টিস্যু তো লাগেই, টয়লেট টিস্যু। তারপরে এই যে পন্সের এই ফেস ওয়াশটা খুবই ভালো, মানে খুবই ভালো। যারা এটা ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার করেন না তারা ব্যবহার করে দেখিয়েন। তারপরে দেখেন এই হচ্ছে ফেস ওয়াশটা খুবই ভালো। এটা হচ্ছে স্ক্রাব টাইপের ফেস ওয়াশ। আর হচ্ছে এটা হচ্ছে অরিন, হ্যাঁ, এটা বাথরুমে দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে লিটের হচ্ছে ভিমবার। এই লিটের ভিমবারটা আমি ব্যবহার করি, মানে আমার মাসে, বিশেষ করে আমি দুইজন মানুষ, তারপরে আমার মাসেই বড়টাই লাগে। আমি বড়টা হলে আমার সম্পূর্ণ দিন মানে ভালোই যায়, মানে পুরো মাসটা সুন্দর যায়। তারপরে দেখেন হুইল হচ্ছে কাপড় কাচা সাবান। হুইল কাপড় কাচা সাবানটা খুবই ফ্লেভার ভালো, যারা আগে থেকে ব্যবহার করেন তারা তো জানেনই। আর এখানে একটা রূপচাঁদা তেল, সয়াবিন তেলের প্যাকেট আমাদের আরও লাগবে, এটা মাসের না, মানে আপাতত একটা পাইছি, আমরা একটাই নিয়ে আসি, ওখানে একটাই ছিল আর ছিল না। তারপরে দেখেন মির্জা চা, মানে এই চা তো বেশি একটা ও খায় না, আমিও খাই না, মানে হুটহাট মাঝে মধ্যে কেউ আসলে লাগে, তাই এই চা পাতাটা নিছি, একটা শ্যামাই নিছি। তারপরে দেখেন ওখানে আমাদের কিছু খাইতে মন চাইছে, কি খাবো না খাবো খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য অরেঞ্জের এই বিস্কিটটা আমার খুবই ভালো লাগে। এই অরেঞ্জের বিস্কিটটা নেওয়া হয়েছিল। ও আমাকে বলতেছে তোমার কি খাইতে মন চায় এখান থেকে নাও। আমরা স্বপ্ন দেখে যেহেতু মাসের বাজারগুলো করি, তাই এখান থেকে টুকটাক করে একবারে নেওয়া হয় না। এটার একটা টুইস্ট আছে, আমরা কি কারণে একবারে সব বাজার ওখান থেকে করি না, কারণটা আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আপনাদের বাজারগুলো শেয়ার করে নিই। এই যে দেখেন হচ্ছে একটা চিনি, আখের চিনি। মূলত আখের চিনিটা নেওয়া হয়েছে, আমরা লাল চিনিটা খাই, লাল চিনিটা পাইনি, যার কারণে আখের চিনিটা নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখেন তীর হচ্ছে বড়, কি বলে ওটাকে, লবণের প্যাকেট, সরি। আর ওইখানে একটা সুজির প্যাকেট ছিল, এর আগে দেখানো হয়েছে, ওটা আমি বলতে ভুলে গেছি। তারপরে যে দুটা হুইল পাউডার, এখানে হচ্ছে 75% ছাড়ে আমরা পাইছি। আর এখানে দেখেন পেঁয়াজ আর ধনিয়া পাতা, আরও অনেক বাজার ছিল। হ্যাঁ, ওগুলা আমি দেখাই, মানে পরবর্তীতে দেখাবো। সেগুলো পরে আমি দেখি যে আমি ক্লিপটা নিতেই ভুলে গেছি, আমি আর নিই নাই। এগুলো আপাতত টুকিটাকি বাজার। আমরা মূল কথায় আসি যে একবারে সব বাজার কেন আনি না। প্রত্যেকটা স্বপ্নেতে আলাদা করে ব্যাগ দেয়, আর ওই স্বপ্নের মধ্যে এখানে আপনার গাজীপুরে যে স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে তারা ব্যাগ দেয় না। তারা ব্যাগ এই কারণেই দেয় না, তাদের নাকি ব্যাগ নাই, তাদের এখান থেকে নাকি ব্যাগ দেয় না। এটাই যতই অজুহাত দেখে, এটাই বড় কথা। আর এখানে দেখেন কালো শ্যাম্পু, কয়েকটা শ্যাম্পু লাগে, ও ছেলে মানুষ, ওরা তো বড় শ্যাম্পু লাগে না, অন্য শ্যাম্পু ব্যবহার করে না। ওই সানসিল্ক শ্যাম্পু অল্প একটু করে মাথায় দেয়, এই কারণে আবার যেতটুকু মাথায় দেয় ওটুকু রেখে আবার চলে আসে, আবার ওই অংশটুকু নষ্ট হয়ে যায়। এই জন্য কয়েকটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। আর হচ্ছে জিরাটা আমার খুবই লাগে, আমার মাসে 2-1 বার জিরা কিনতেই হয়, একবারে কেনা হয় না। আবার যদিও কিনি, আবার একবারে যতই আমি কিনি না কোনো, বেশি করে দেখা যাচ্ছে একবারেই শেষ হয়ে যায়, তাই একটু একটু করে কিনি, যার কারণে মাসে 2 বার আমার জিরা কিনতেই হয়। আর এটাই হচ্ছে আজকের বাজার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার বাজারগুলো কেমন হয়েছে। তো এইভাবেই আমি বাজার করি আর আপনাদের কাছে শেয়ার করি। অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও হচ্ছে সুন্দর সুন্দর করে ভিডিও দেয়, বাট আমি হচ্ছে ওইভাবে দিতে পারি না। তারপরও আমি আপনাদের মাঝে চেষ্টা করতেছি ওইভাবে ভিডিও দেওয়ার জন্য। আমার অবশ্যই ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে দেখেন মাছগুলো আমি সুন্দর করে হচ্ছে ভাগ করে করে নিয়েছি, আমি কয়টা করে করে রাখবো, কয়টা করে খাবো, এই জন্য দেখেন মাছ হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করে করে রাখতেছি। এগুলো হচ্ছে পলিথিনে প্যাকেট করে নেব, আলাদা আলাদা পলিথিনে প্যাকেট করে নেব। এই যে পলিথিনও প্যাকেট করে নেওয়া হয়েছে অলরেডি। আর এই কয়টা হচ্ছে প্রথম দিন মাছের স্বাদ লেগে, আর এই মাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ ডিম ছিল,
যার কারণে খেতে বেশি ভালো লাগছে। আর এই মাছগুলো আমার হচ্ছে পাঁচ টোপলা হয়েছে। যাই হোক 5টা পলিথিনে বেঁধে নিয়েছি। আর একটা পলিথিনে হচ্ছে 6 পিস করে মাছ ছিল। যদিও আমাদের এতগুলো করে লাগে না, কিন্তু আমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজনও আছে, তাদেরকেও দিতে হয় মাঝে মধ্যে, যার কারণে আমি 6 পিস করেই রাখছি। তারপরে দেখেন এখানে হচ্ছে যে বাটা মাছের একটু বড়টা, এটাকে কি বলে, কি মাছ বলে আমি জানি না। হ্যাঁ, এই মাছগুলান হচ্ছে ওই যে দেখেন ওই মাছ, ওগুলো মাছও রান্না করবে, এগুলো মাছও রান্না করবো, 2 ধরনের মাছে রান্না করব। এখনও আমার মাছ কিন্তু পরিষ্কার করা হয় নাই। আমি আপাতত সুন্দর করে ধুয়ে মানে যেন ময়লাটা উঠায় নিয়ে কোনো মতো তাড়াতাড়ি যেন ফ্রিজে রাখতে পারি, না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এখানেও এই মাছগুলো ভাগ করে রাখছি। আর ওগুলো আমি পরবর্তীতে একদম সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিছি। পরে দেখেন সময় ছিল না, তাড়াহুড়ো করে যা কিছু করার করছি, একদম বাটা ঘষা করে আমি দেখেন মিষ্টি কুমড়ার আলু দিয়ে আমি মাছ রান্না করব। ওই বাটা মাছের মানে বাটা মাছটাই ধরতে গেলে ওই মাছটা আমি রান্না করব। আর এভাবে আমি একদম সুন্দর করে কষাই নিই, মানে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সব কিছু এইভাবে কষাই নিলে আমার হচ্ছে তরকারিটা স্বাদ হয় ভালো, আর আমার খেতেও ভালো লাগে। আর সবসময় এইভাবেই আমি রান্না করি। আর আপনাদের ভাইয়াও সবসময় আমাকে বলে যে এইভাবে রান্না করলে বেশি মজা হয়। তা আমি এই জন্য আমি এভাবেই চেষ্টা করি। আর রান্নার সময় আমি সবসময় মনোযোগ দিয়ে রান্না করার চেষ্টা করি। আর প্রত্যেকটা নারীরই শখ, আর আমার রান্নার খুবই শখ। আমি রান্নাগুলো খুবই ভালো করে রান্না করার চেষ্টা করি, যেন আমার কেন যেন ছোট থেকে না এরকম শখ ছিল কি না আমি জানি না, বাট আমি যখন বড় হয়েছি তখন থেকে আমার একটা রান্নার প্রতি খুবই আগ্রহ। আমার আম্মু যেহেতু আমাকে রান্না করতে দিত না, বাট যখন শ্বশুর বাসায় আসছি, মানে বিয়ে হয়ে আপনাদের ভাইয়ের কাছে আসি, তাহলে তো আমার রান্না করতে হবে। আর রান্নাটা আমার এত পরিমাণ ভালো লাগে, খারাপ হলেও আমি চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য। তা আমি এইভাবেই চেষ্টা করি একদম সুন্দর করে গোছায় রান্নাগুলো করতে। আমি একবারই সব কিছু গোছায় নিয়ে রান্না করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে খুব তাড়াহুড়া হয়, একটা রান্না করে পরে আরেকটা রান্নার আয়োজন করি এভাবেই। আর হচ্ছে সব কিছু মিলাই আমি রান্নাটা যতটুকু পারি আমার মন মতো করে রান্না করার চেষ্টা করি। দিন শেষে একটা কথাই শুনলে বেশি ভালো লাগে, সে বলে রান্নাটা ভালো হয়েছে, তখনই মনটা শান্তি হয়। আর এই রান্নাগুলো করেও মনের শান্তি লাগে, খুবই ভালোও লাগে। আর এভাবেই রান্না বান্না করে একদম রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক রান্নাঘরটা মুছে নিছি, এগুলো দেখাইনি। তারপরে এখানে আর এই যে বাটনটা কে চিনেন, এটা হচ্ছে আমাদের ওখানে বাটনা বলে। এটার মধ্যে সুন্দর করে জিরা বাটা যায়, আদা রসুন তাৎক্ষণিক বাটা যায়, কারণ শিলপাটায় বাটতে গেলে একটু সময় লাগে, তাড়াহুড়ায় বড় ইয়াতে হয় না, অনেক সময় লাগে, এই জন্য শর্টকাটের মধ্যে এখানে বাটা ঘষা করা যায়। আর কারা হচ্ছে শিলপাটায় বেটে এখনও রান্না বান্না করেন, তারা জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি শিলপাটায় মানে বাটা ঘষা করেই রান্না করি, কারণ আমার ভালো লাগে। যদিও শহরের মেয়ে, তারপরও চেষ্টা করি যেন গ্রামের একটা রান্নার স্বাদ পাওয়া যায়, কারণ শহরে সবাই কারেন্টের চুলা, ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলায় যেমন করে রান্না করে ওইভাবে স্বাদ হয় না, গ্রামের মতো স্বাদ তেমন আনতে পারে না। তারপরেও যে যদি বাটা ঘষাটা একটু আপনার শিলপাটায় বাটা যায়, তাহলে দেখা যাচ্ছে ওই তরকারির স্বাদটা একটু সুন্দরই হয়। তো এইভাবেই আমি রান্নাটা করে দিয়ে একদম সুন্দর করে কষায় নিলাম, দেখছেনই তো। কষায় নেওয়ার পরে দেখেন পানিটা দিছি, কালার দেখলেই বোঝা যায় যে কি সুন্দর কালার হয়েছে তরকারিতে। তাই একদম সুন্দর করে কষায় নেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ পরে একদম মাছটা দিয়ে নামাই নিছি। দেখেন এটা হচ্ছে আপনাদের মাঝে ওটা দেখাইনি, কারণ খুবই সময় বেশি হয়ে যাবে আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে এই দেখেন মাছ দিয়ে রান্না করে নিছি। এটা একটা বাটিতে রাখছি, একজনকে দেবো, মানে আমার পাশের একজনকে দেবো। আর আমরা কিছু রাখছি, এগুলো আমরা খাবো, এই আর কি। এই দেখেন রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। শুধু একটা রান্না করি নাই, সঙ্গে করলা ভাজি আরেক পাশে করতেছিলাম। এই করলা ভাজিটাও অনেক মজার হয়েছে। অল্প একটু করলা ভাজি করছি, মানে ধনিয়া পাতা দিছি, তো খুবই সুন্দর হয়েছে। আর সচরাচর আমি করলা ভাজি অনেক বেশি করেই করি, আমাদের একবারই রান্না করে নেই, বারবার রান্না করাটা খুবই টাফ হয়ে যায়। আর কি যেন হয়েছে আমি জানি না, ইলেকট্রিক চুলা, মানে আমি যেই চুলাটা ব্যবহার করি এই চুলা প্রচণ্ড পরিমাণ বিল আসে, যার কারণে একটু ভয়ে ভয়ে রান্না করি মাঝে মধ্যে, কারণ অনেক পরিমাণ বিল আসে, একটা ফ্রিজের বিলও আসে যায় এখানে। সচরাচর এত বিল আসে না, অনেকের বিল অনেকই কম আসে, অনেক কম আসে, কিন্তু আমার এই চুলার বিলটা অনেক বেশি আসে। কারণ আমরা যখন এই চুলাটা কিনছি তখন আমরা জিজ্ঞাসা করে নিছি এটার বিল কীরকম আসবে, কতটুকু আসবে। ওনারা বলছিল তো এরকম একটা বিল আসবে না, এটা দেখেই জাস্টিফাই করেই নিয়েছিলাম। কিন্তু তারপরেও আমরা কারেন্টের যে চুলাটা ব্যবহার করতেছি এই চুলাগুলো অনেক বিল বেশি আসে। আসলে বুঝতেছি না কী কারণে বিল আসে।
তা যাই হোক সব কিছু মিলায় আমি হচ্ছে এই করলা ভাজিটাও করে নিলাম। দেখতেই তো পারতেছেন এটা আরও একটু সিদ্ধ হবে, ভাজা ভাজা হবে। এভাবে আমি করলা ভাজিটাও করে নিব। তারপরে বাকি অংশ হচ্ছে আপনাদের মাঝে দেখাচ্ছি একটু একটু করে, আপনারা ততক্ষণ পাশেই থাকুন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা রেগুলার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর হচ্ছে পরবর্তী দিয়ে আমার আর একটা তরকারি রান্না করতে হবে, সেটা হচ্ছে যে পাবদা মাছের রান্না করব শুধু আলু দিয়ে ভুনা। তো ওটাতেও আমি শুধু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, আর এটা হচ্ছে শুধু মানে এই আপনার বেগুন দিয়ে রান্না করব, বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো পাবদা মাছ রান্না করি নাই মূলত, পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার কিছু মাছ আছে, পাঙ্গাস মাছ আছে রুমে, তা আমার ওগুলো রান্না করাটা জরুরি। তাই আমি পাবদা মাছটা আবার রেখে দিয়েছি ফ্রিজে। তাই আমি এই পাঙ্গাস মাছটা নিয়ে রান্না করলাম কারণ তারা হচ্ছে এই মাছটা অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগবে না, ফ্রিজে যেহেতু অলরেডি রাখাই ছিল। আমি ওইভাবেই চাইছিলাম যে পাবদা মাছটা ভেজে এটার সঙ্গে রান্না করব। পরে আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছটা নিয়ে ভেজে রাখছি। তারপরে দেখেন আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো, এটা অনেক মজা হয়েছে এই তরকারিটাও। মানে আসলে দুইটা তরকারি অনেক মজা হয়েছে, একসঙ্গে দুইটা তরকারি ভেবে রান্না না করলেও চলতো, তারপরে রান্না করছি এই কারণে একবারই রান্না করে নিছি। পরের দিন পর্যন্ত আমাদের রান্নাটা চলে যাবে, যার কারণে আমি একবারই রান্না করে নিছি, দুইজন মানুষ আর অল্প অল্প করেই রান্না করি। তো চেষ্টা করি একটু অল্প করে রান্না করার জন্য, এই আর কি। আর এটা পরের দিনের ভিডিও, আমি হচ্ছে ওখান থেকে ভিডিও শেষ করিনি, তার পরের দিনের ভিডিও আমি আবার শুরু করছি। সেটা হচ্ছে ওই যে মুরগির পাটা ছিল, আবার হাত পা ছিল যেগুলো বলে দাপনা বলে অনেকেই। আমি ওগুলো হচ্ছে সুন্দর করে রান্না করব, যার কারণে আগে পরিষ্কার করে নিয়েছি পাখা, হাত পা পাখা। আর এখানে যে করলা আমি হচ্ছে এই সাথে ছোট ছোট আলু একদম কুচি কুচি করে নিয়ে আসছি, দেখেন ছোট ছোট। এইগুলো দিয়ে পা দিয়ে সুন্দর করে রান্না করবো। এই যেখানে আগে মশলাটা কষায় নিচ্ছি, তারপরে যে হাত পা পাখা এগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দু একটা চামড়া ছিল, কারণ আমার এগুলো খাইতে খুবই ভালো লাগে, আপনার ভাইয়েরও খুবই ভালো লাগে। তাই আমি এগুলো দিয়ে একদম সুন্দর করে করলা ভাজি করব, কারণ একটু মাখা মাখা হয়ে যাবে, করলাটা খেতেও ভালো লাগবে। আমরা শুটকি দিয়ে করলা খাই, কে কী রকমভাবে করলা খান, কারা কীভাবে করলা খান অবশ্যই জানাবেন। আমাদের এখানে বা আমরা বিশেষ করে এইভাবেই রান্না করি, অনেক ভালো হয়, করলা দিয়েও খাই। আপনার অনেক সময় দেখা যাচ্ছে এই শুটকি দিয়ে খাই, অনেক সময় শুধু করলা আলু দিয়ে ভাজি করি, ভালো লাগে। মানে আমার শুধু শুধু করলাও রান্না করে খায়, অনেক দেশে অনেকভাবে খায়, যার যেভাবেই ভালো লাগে সে সেভাবেই খাবে, তাই না? এটাই হচ্ছে কথা, আমার এভাবে ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। তো অনেকের ভিডিওতে দেখি অনেকে অনেক বাজে কমেন্ট করে, আল্লাহ আল্লাহ না করুক আমার যদি কমেন্ট আসে এরকমটাই, তো তারাও তো এইভাবে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে। আমি জানি না কতটুকু কি করতে পারছি না পারছি, তারা করলে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদেরকে তো বলতে যাব না, আমি আগে থেকে বলে ফেললাম। যাই হোক, যারা আমার এই ভিডিওটা কষ্ট করে এত দূর থেকে দেখতেছেন দেখবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে যেতে সহজ হয়। আমি যখন এই ভিডিওটা ছাড়বো তখনই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আগের কিছু ভিডিও ছিল যেগুলো ঘুরতে গিয়েছিলাম, সেই ক্লিপগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে যে আমি ভিডিওগুলো করতেছি আপনাদের ভালো লাগার জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।